আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কখনো কখনো ক্ষমা এবং মাগফিরাতের সুযোগ দিয়ে থাকেন। তার মধ্যে হচ্ছে অন্যতম একটা সুযোগ রমজান। তো দীর্ঘ এই সময় পর্যন্ত এই যে আমাদের একটা মাস রোজার যাবে, এ মাসে আসলে আমরা অনেক সময় দিন এবং ধর্মের সাথে সংশ্লিষ্ট নিয়মিত না থাকার কারণে আমরা মাঝে মাঝে আমাদের করণীয় বর্জনীয়গুলো সম্পর্কে ভুলে যাই। আর এই জন্যই এই বিষয়টা আলোচনা করা যে আসলে এই লম্বা সময়টাতে আমরা কি কি করব। তার মধ্যে প্রথমত যে কাজ সেটা হচ্ছে আমরা রোজা রাখব। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ সেটা হচ্ছে আমরা তারাবি পড়ব, সাহারি খাবো, ইফতার করব, কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করব। কোরআন নাজিরের মাস, এই সময় এই কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের এই সব কাজগুলোর মজা এবং স্বাদ অনুভব করার জন্য আমরা ইস্তেগফার, তওবা, ইস্তেগফার এগুলো আমরা বেশি বেশি করে করতে থাকবো এবং পড়তে থাকবো। ইতিকাফ করা, রমজানে এই লম্বা একটা সময়, দেখা যায় আমরা এই সময়গুলোকে অযথা অবহেলা আমরা এই সময় নষ্ট করে ফেলি। আমাদের জীবনের এই মূল্যবান এই সময় যেন নষ্ট না হয়। আগেরকার যুগের মানুষ 2000-3000 বছর সময় পর্যন্ত বাঁচতেন। 200-400 বছরে মারা গেলে মনে করতো যে শিশু মানুষ মারা গেছে। কিন্তু এখনকার সময় আমাদের কিয়ামতের আগ মুহূর্তের সময়টা এমন থাকবে যে সর্বোচ্চ বয়সী 40 বছর হয়তো বা মানুষ, 40 বছর মনে করবে যে অনেক বড় সময় তারা বেঁচেছে। তো আমাদের নবী বেঁচেছেন এই জন্য দীর্ঘ অল্প সময় পর্যন্ত, আমাদেরকে এতটুকুই হায়াত। এরপরে যেটা আমরা পাই হয়তো বা এটা বোনাস আমরা মনে করতে পারি। এই জন্য অল্প সময়ে যেন আমরা ওই 300-400 বছরের বয়সে মানুষ যারা চলে যায় তাদের সমপরিমাণ যেন আমরা, তাদের চেয়ে আরও বেশি যেন আমরা সওয়াব অর্জন করতে পারি, নেক নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের বহু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এই সুযোগগুলোকে লুফে নিই, অর্থাৎ ইতিকাফের মতো একটা সুবর্ণ সুযোগ এই রমজানে আমরা যেন এটা করতে পারি। এরপরে হচ্ছে নফল ইবাদতগুলো বেশি বেশি করে করা। নফল ইবাদতের মধ্যে আমরা দেখি যে সারা বছর আমাদের তামান্না থাকে, ইচ্ছা থাকে যে তাহাজ্জুদ নামাজ আমরা পড়বো, তাহাজ্জুদ আমরা আদায় করব। তাহাজ্জুদের অনেক ফজিলত আছে। তার মধ্যে আমি শুধু একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা বহু মানুষ এমন আছি যারা আমাদের এরকম চিন্তা করি যে আমার শুধু রোগ আর রোগ, অসুস্থতা এগুলো আমাদের যাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন নিজে জানিয়ে দেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে যে তাহাজ্জুদ যারা নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের রোগ থেকে হেফাজত করবেন। অর্থাৎ রোগ মুক্তির একটা লাভ আমরা তাহাজ্জুদের মাধ্যমে পাব। এখনকার সময় এমন কোনো বাড়ি নাই, ঘর নেই যে ঘরে রোগের অভাব নেই। এজন্য রমজান এটা লম্বা এক সুযোগ আমাদেরকে এনে দিয়েছে। তাহাজ্জুদের সময় আমাদেরকে ডাকা হয়। হ্যাঁ, এই জন্য আমরা এই সময়টাকে তাহাজ্জুদে কাটাবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আট তাহাজ্জুদ, 8 রাকাত নামাজ পড়া। এটা যদি না হয় তাহলে 6 রাকাত, সেটাও যদি সম্ভব না হয় তাহলে 4 রাকাত, 4 রাকাতও যদি সম্ভব না হয় অন্তত 2 রাকাত হলেও এই যে একটা সময় সুবর্ণ সুযোগ আমাদের এসেছে আমাদের মাঝে, এটাকে আমরা কাজে লাগাবো পরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করবার তৌফিক দান করুন। এরপরে হচ্ছে আরেকটা সুযোগ, সেটা হচ্ছে দান সদকা করা। রমজানে দান সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। অন্য সময় যদি আমরা দান সদকা করি সেই সময়ের তুলনায় রমজানে দান সদকার অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত রয়েছে। এবং এই সময়ের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটি কাজ আমাদেরকে বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে অন্যতম 2টি কাজ এমন হচ্ছে যে কাজগুলো যদি আমি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ করার বদৌলতে তিনি খুশি হন। তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আর একটা হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে করা। আর 2টি কাজ এমন, যে 2টি কাজ যদি আমি না করি তাহলে সেটা আমার জন্য ক্ষতি। তার মধ্যে একটা হচ্ছে জান্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়া, এবং জাহান্নাম থেকে ফানা চাওয়া, মুক্তি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করণীয়গুলো রমজানের করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বর্জনীয় যে বিষয়টা আমি সংক্ষেপে এক কথায় আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে এমন চেষ্টা করা যেন ছোট থেকে ছোট, বড় তো দূরের কথা, ছোট থেকে ছোট কোনো গুনাহও যেন আমার থেকে না হয়। অর্থাৎ ছোট বড় সর্বশ্রেণীর গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখা, মুক্ত রাখা। এর মধ্যে আমাদের অবসর সময়গুলোতে আমরা যেন গল্প গুজবে না কাটাই, মিথ্যা কথা, গীবত, শেকায়েত এগুলোর মধ্যে না হই, আড্ডায় আমাদের সমাজে সময়গুলো যেন না যায়। সেক্ষেত্রে
আমরা এই সময়গুলোকে যেন কাজে লাগাইতে পারি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে করণীয় এবং বর্জনীয়গুলো বুঝে করবার এবং বেঁচে থাকবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন এবং সবাইকে জানবার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।